আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তোমরা কেমন আছো? ঈদের পরবর্তী সময় আমরা ফার্স্ট ক্লাস নিয়ে আসছি, মানে ঈদের পরে আমাদের আজকে হচ্ছে ম্যাথের সর্বপ্রথম ক্লাস। আজকে আমাদের নিউটনের ডেইলি কুইজ যেগুলো হয় কৃষি ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে আর মাত্র 2টা আছে, এটার পরে হয়তো আর একটা বা 2টা আছে। তো আমরা চলে আসছি ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি ও ত্রিকোণমিতিক সমীকরণ, অর্থাৎ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7। তো তোমরা যারা যারা ক্লাসে জয়েন করেছো, আমার কথা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাও, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে যদি তোমার সময় মেনশন করে দাও, যাতে আমরা একটা দুর্দান্ত একটা ক্লাস নিতে পারি। সবাইকে আবার স্বাগতম। তোমরা দ্রুত মেনশন করে দাও সবাইকে, আর ক্লাসটা শেয়ার করে দাও, যাতে সবাই মিলে একটা ক্লাস নিতে পারি ভালোভাবে। Open class. তো চলো শুরু করি। আজকে আমাদের এটা হচ্ছে প্রথম ম্যাথ। তোমরা একটু কমেন্টে জানাও এটার অ্যান্সার কি, দেখি কার কারটা সঠিক হয়। তো প্রতিদিনের মতো আজকে আমাদের 2টা কৃষিগুচ্ছ মডেল টেস্ট বই দেওয়া হবে। তো আমি জানিয়ে দিব কোন প্রশ্নের আগে যে কমেন্ট করলে কোন প্রশ্নে কমেন্ট করলে বই পাবে। আজকে যে সবার আগে কমেন্ট করবে প্রতিদিনের মতো বিগত ক্লাসে যেগুলো হয়েছে সেরকমভাবে আজকেও যেই প্রশ্ন বলে দিব বই দেওয়া হবে, সেই প্রশ্ন যে সবার আগে কমেন্ট করবে সেই আজকের বই বিজয়ী হবে। তো আজকের প্রথম ম্যাথ দেখি তোমরা কমেন্টে জানো এটা অ্যান্সার কি। তো আমরা শুরু করি। দেখো এখানে কি বলছে, সাইন থ্রি থিটা ইজ ইকুয়ালস টু যদি হাফ হয় তাহলে এর সমাধান কি হয়। তো আমরা দেখি কি করে। দেখো সাইন থ্রি থিটা ইজ ইকুয়ালস টু হাফ। তো সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 ডিগ্রি মান হাফ, বা সাইন π/6। এখন তোমরা সূত্র পড়ছো না যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু যদি সাইন আলফা হয় তখন থিটা সূত্র কি? থিটা ইজ ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তো সেই হিসেবে π/6 কে আলফা ধরি আমরা, 3 থিটাকে থিটা ধরো, তাহলে 3 থিটা সমান কি বলা যায়? n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n ইন্টু π/6। এখন বলছে সাধারণ সমাধান, মানে এই থিটার মানটা জানতে চাইছে, 3 থিটার মান জানতে চাই না কিন্তু। আমি এখানে পাইছি 3 থিটা, তো এটা 3 ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে, তাহলে থিটার মান পেয়ে যাব আমরা। থিটা ইজ ইকুয়ালস টু কত হয়? 1/3 n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু
π/6 বুঝতে পারছো? ওকে, চলো আমরা তাহলে 2 নম্বর ম্যাথটা দেখি। এখানে বলছে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু যদি √3 হয় তাহলে থিটার মান কত? তোমরা কমেন্টে জানাও থিটার মান কত হবে। এই তয়ন দাস বলছে 2 এর সি। 2 এর কি সি? ভালো করে বলো। না, 2 এর বি বলছে। হ্যাঁ ঠিক আছে, 2 এর বি হবে অ্যান্সার। আর কেউ পারতেছ না? লাবণ্য দৃষ্টি বলছে 2 এর বি। সাফি চৌধুরী বলছে 2 এর বি। তোমরা খুব কম সময় বা 20-30 থেকে 45 সেকেন্ডের মধ্যে এটা ম্যাথ সলভ করা ট্রাই করো। এখন তো আর সময় প্রায় শেষের দিকে, কারণ পরীক্ষায় এর চেয়ে বেশি সময় পাবা না। ওকে, তাহলে আমরা ম্যাথটা দেখি কি বলছে এখানে। যে কোসেক থিটা সমান কি লেখা যায়? 1/sin থিটা। আর কট থিটা সমান লেখা যায় হচ্ছে cos থিটা ডিভাইড বাই sin থিটা ইকুয়াল টু কি √3। তো এখন এখানে দেখো sin থিটা হচ্ছে লসাগু হয়, আর 1 প্লাস cos থিটা কি হয়? এখন এটা যদি হোল স্কয়ার করি নিচেও তো স্কয়ার হবে, এই পাশে স্কয়ার করলেও কি 3 হয়ে যাবে না? √3 হোল স্কয়ার সমান কত হবে? 3 হবে। আচ্ছা, তা আমরা এটা একবার 3 লিখি, একবারে 3 লিখি। আর এখানে যে নিচে sin স্কয়ার থিটা পাইছি, এটাকে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায় কিনা? আচ্ছা, আমরা একটু এক লাইন বেশি করি। আচ্ছা, এখানে দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 এর উপর স্কয়ার বিবেচনা করা যায় না। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে যে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন 1 মাইনাস cos স্কয়ারের বিপরীতে আমি কি লিখতে পারি? যে a মাইনাস b ইনটু a প্লাস b লিখতে পারি যে 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। তো দেখো উপরে cos থিটা কয়টা আছে? 2টা আছে, নিচে একটা কাটাকাটি করে থাকে না এরকম, যে 1 প্লাস cos থিটা, নিচে থাকে 1 মাইনাস cos থিটা, আর ওই পাশে থাকে কি 3। এখন তুমি এটাকে কি করো? যোজন বিয়োজন করো, দেখবা লব প্লাস হর 1 প্লাস cos থিটা লব মাইনাস হর, তাহলে এটা কি হবে? 4 ডিভাইড বাই 2, 2/2 cos থিটা কত হয়? দেখো 4/2 কত হয়? 2 না? তাহলে আমরা এটা একবারে 2 লিখি। আচ্ছা, তো এখন কি হয়? 1/cos থিটা সমান কত হয়? 2 বা cos থিটা উল্টাই দিলে কি হয়? হাফ হয় না? cos কত ডিগ্রির মান? হাফ, 60 ডিগ্রির মান। তো সেই হিসেবে আমরা কি লিখতে পারি? cos থিটা সমান cos π/3, অতএব থিটা ইজ ইকুয়ালস টু π/3। এখন এটা আরেকভাবেও করা যায়। আরেকভাবে করা যায় বলতে, এই যে এখানে আমি 1 প্লাস cos থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইড বাই sin থিটা ইকুয়াল টু √3 পাইছি না? সেই হিসেবে ওই যে cos a মাইনাস b সূত্র দিয়েও ওইভাবেও করা যায় ম্যাথটা, সমস্যা নেই, তোমরা যেভাবে পারো। ওকে, এই যে তৌহিদ হাসান তাওসিফ চলে আসছে, সুমিত সরকার চলে আসছে। ওকে, তাহলে আমরা আমাদের অ্যান্সার হচ্ছে বি। আমরা নেক্সট মেথডে যাই। তাহলে 3 নাম্বারটা দেখো, বলছে যে
এখানে সমস্যা আছে, টাইপিং মিস্টেক। দেখো সাইন এক্স প্লাস কোসেক এক্স হবে ইকুয়াল টু যদি 2 হয়, হলে সাইন এন, সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কস টু দি পাওয়ার কোসেক হোল টু দি পাওয়ার এন এক্স ইকুয়াল টু হোয়াট? এখানে দেখো এটা হবে হলে, দেখি তো অ্যান্সারে জানাও এটা অ্যান্সার কত হবে। 3 নাম্বারটার অ্যান্সার কত হবে জানাও। 3 ডি, অয়ন দাস বলছে 3 ডি 2 হবে। আর কেউ বুঝে নাই ম্যাথটা? ম্যাথটা কিন্তু সহজ। দেখো যে তালহা জুবায়ের, সুমিত সরকার, সাফি চৌধুরী, লাবণ্য দৃষ্টি সবাই বলছে 3 ডি। হ্যাঁ তোমাদের ঠিক আছে। কিভাবে তার মানে দেখি, যারা যারা বুঝো নাই এটা দেখো। দেখো সাইন এক্স প্লাস কোসেক এক্স প্লাস যদি 2 হয় তখন কি হবে দেখো। কোসেক এক্স এর পরিবর্তে আমি কি লিখতে হবে 1 বাই সাইন এক্স ইকুয়ালস টু 2। তো এটা এভাবে লেখা যায়, দেখো সাইন এক্স সাইন স্কয়ার এক্স প্লাস 1 ইকুয়ালস টু 2। তাহলে আমি যদি এভাবে লিখি, দেখো 2 এর পাশে গেলে কি 2 সাইন এক্স হবে, তো এবার আবার বাম পাশে নিয়ে আসলে সাইন স্কয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এখন দেখো এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, মানে বি হচ্ছে 1 থাকা না থাকা তো একই কথা, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তো এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে না, ইজ ইকুয়ালস টু 0। তাহলে কত হয়, সাইন এক্স যেমন আলটিমেটলি এখানে রুট চলে গেলে 1 হবে। তো সাইন এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কোসেক এক্স মানে কি 1 বাই সাইন এক্স, তাহলে কত 1 বাই 1 ইকুয়াল টু 1। তো তাহলে আমি এটা কি করতে পারি দেখো তো, 1 হোল এটা এভাবে লেখা যায় না যে সাইন এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস কোসেক এক্স হোল টু দি পাওয়ার এন। তাহলে কি লেখা যায় 1 টু দি পাওয়ার হোল এন, 1 এর উপর যত কোটি পাওয়ারই দেবে সেমই থাকবে অ্যান্সার, 1 প্লাস 1 কত 2। তাহলে অ্যান্সার কত ডি। হ্যাঁ তোমরা যারা যারা ডি কমেন্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। ওকে আচ্ছা, তাহলে আমরা শুরু নেক্সট ম্যাথটা দেখো। এখানে কি বলছে, এখানে বলছে যে এরকম যে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 প্লাস কি লিখলাম, tan ইনভার্স 4, এটা কি কত হবে অ্যান্সার? কত বলো তো? 4 এর সি বলতেছো 3/5। tan থিটার মান কত? এটা যদি এটা ইকুয়াল টু যদি থিটা হয় তাহলে tan থিটার মান কত? অয়ন দাস বলছে 4 এর সি। আর কেউ আমি একটা হিন্ট দেই, দেখো সূত্র কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়ালস টু কি হয়, যে tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এই সূত্র ইউজ করলে পারা যাবে। তো দেখো কে কে বলছে, লাবণ্য দৃষ্টি, সাফি চৌধুরী 4 এর সি। হ্যাঁ তোমাদের ঠিক আছে। আর কেউ পারতেছো না?
দেখো এই ম্যাথ, এই চ্যাপ্টার থেকে নর্মাল ম্যাথ আসবে, সূত্র টাইপের ম্যাথ আসবে, আহামরি কোনো ম্যাথ দিবে না। বুঝতে পারছো? দেখি কমেন্টে জানাও এটার অ্যান্সার কত। মিফতাহুল সানজির 4 যাক, আজকে অনেক নতুন নতুন মুখ দেখা যাচ্ছে। তা আমরা সূত্রটা মুছে দিই, হ্যাঁ ম্যাথটা করা শুরু করি। তাহলে কিভাবে হয়েছে দেখো, সূত্র অনুসারে যদি বসাই তাহলে কি tan ইনভার্স x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, 2 × 3 × 4 কত 24 না, 3 × 2 = 6, 4 × 6 = 24। তো আচ্ছা আমি এটা যদি একবারে মুছে দেই, চব্বিশ লিখে, আর 1 - xy মানে কি 2 × 3 কত 6, মাইনাস ওয়াই জেড 3 × 4 কত 12, মাইনাস জেড এক্স 4 × 2 কত 8। তো এটা হয় হচ্ছে এরকম, ইকুয়াল টু কত থিটা, বা tan ইনভার্স, এখানে দেখো 2 আর 3 5 4 9, 9 থেকে -24 করলে কত হয় -15, আর 8 8 12 30 6 36 কত হয় 8 12 20, 20 আর 6 26, -26 প্লাস 1 কত -25 থিটা। তো এখানে কত হয় দেখো, মাইনাস মাইনাস কাটা 5 দিয়ে ভাগ দিলে লব এবং হরকে 3/5 হয়, tan ইনভার্স 3/5 ইকুয়াল টু থিটা। তো 3/5 এর পাশে থাকলে কি হয় tan থিটা না? বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে আসি। 5 নাম্বারটার অ্যান্সার বলো। এটা একদম মুখস্থ, এখানে কোনো কিছু ইয়ে নেই, এটা বইয়ের। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। বুঝতে পারছো? সূত্রটি কোন শর্তে বৈধ, বইয়ে দেখবে সূত্রের পাশে লেখা আছে কোন কি কি কন্ডিশন লেখা থাকে প্রায়। দেখো 5-এর এ বলছো অয়নদার, শাফি চৌধুরী 5-এর এ, মিফতাহুল সানজির 5-এর এ, লাবণ্য দৃষ্টি 5-এর এ। বুঝতে পারছো? টিজে তালহা জুবায়ের 5-এর এ, হ্যাঁ। তাওহিদ হাসান তাওসিফ 5-এর এ, নুসরাত সানিতা 5-এর এ, মৈত্রী হামিতা 5-এর এ, তাসকিয়ার ইদা 5-এর এ। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার ঠিক আছে। xy ইজ লেস দেন 1 হলে এই সূত্রটা বৈধ বা আমরা ইউজ করতে পারবো। ওকে, এটা বলো 6-এর অ্যান্সার কি হবে? sin ইনভার্স p ইজ ইকুয়ালস টু π/2 মাইনাস cos ইনভার্স x/2 হলে p এর মান কোনটি? বলো তো দেখি, এটা অ্যান্সার কত হবে 6 নাম্বার? ছয়ের বি বলতেছো? কি একজন 6-এর এ লিখছিল? হ্যাঁ, নুসরাত সানিতা, সাফি চৌধুরী, মৈত্রী মিতা, লাবণ্য দৃষ্টি 6-এর বি বলছে। 6-এর বি। আচ্ছা কিভাবে হয়েছে একটু দেখি আমরা তাহলে। হ্যাঁ, sin ইনভার্স p ইকুয়ালস টু কি π/2 মাইনাস cos ইনভার্স x/2, এটা ব্র্যাকেট না দিলেও হবে। তখন p এর পাশে রাখি, sin এর পাশে লিখি, sin হয়ে যাবে না, sin ইনভার্স থাকবে না আর। এখন তোমরা সূত্রটা শিখছো না ছোটবেলায়, যে sin π/2
মাইনাস থিটা বা প্লাস থিটা। তো এখানে পাই বাই টু এর সাথে যদি এখানে কি গুণ থাকে দেখবা যে এন থাকে। এই এন যদি বিজোড় হয় মানে পাই বাই টু এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকলে কি হয়, কস থিটা হয়ে যায় না। এখানে দেখো বিজোড় কি 1, এখানে পাই বাই টু এর সাথে কত আছে 1 আছে, 1 মানে কি বিজোড় সংখ্যা। তাহলে এটা কি কস হয়ে যাবে না, সাইন পরিবর্তন হয়ে কি হবে কস। এটা তো পুরোটা আমরা থিটা বিবেচনা করছি, তাহলে কস ইনভার্স এক্স বাই টু। তো কস আর কস ইনভার্স কাটাকাটি যায় না, তাহলে কি হয় টি ইজ ইকুয়ালস টু এক্স বাই টু। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। ওকে, আচ্ছা আমাদের আজকের আমি বলে রাখি আজকে আমাদের ফার্স্ট বই দেয়া হবে 12 নম্বর কোশ্চেনে। যে সবার আগে 12 নম্বর কোশ্চেনে অ্যান্সার করবে কমেন্টে তাকে আজকে বই দেওয়া হবে। তো সবাই মনে রেখো 12 নম্বর প্রশ্নে আজকে প্রথম বই দেওয়া হবে। তো দেখো 7 নম্বর প্রশ্নটা অ্যান্সার করো, সাইন 2x এর মান কোনটি। এটা একটা ফর্মুলা, দেখি সাথে সাথে অ্যান্সার করতে পারা উচিত। 7 এর অ্যান্সার কত? হ্যাঁ শাফি চৌধুরী, 7 এর সি 2 tan x 1 প্লাস tan স্কোয়ার এক্স। সবাই হ্যাঁ, নুসরাত সানিতা, অয়ন্দা, সোহেল রানা, মিফতাউল সানজির, তাওসিফ, মৈত্রী সাহা, সুমিত সরকার। হ্যাঁ সূত্রগুলো এরকম মনে আছে তাহলে তোমাদের। তাহলে সাইন 2x সমান কি 2 tan x 1 প্লাস tan স্কোয়ার এক্স। যদি cos 2x আসতো তখন cos 2x এর সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। আর তাহলে tan 2x কি হবে, sin 2x বাই tan 2x ইজিলি পারবা তখন 2 tan x ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স। তো ধন্যবাদ তোমাদের সবাই, সহজ ম্যাথটা পারছো। 8 নাম্বারটা দেখো, সাইন কট ইনভার্স কস tan ইনভার্স এক্স এর মান কত, দেখি বলো তো ম্যাথটা পারা যায় কিনা। 8 নাম্বারটা দেখো, সহজ ম্যাথ এটা। সাইন কট ইনভার্স কস ইন্টু tan ইনভার্স এক্স, এটার মান কত? 8 এর বলতেছে সবাই। আজকে শাফি চৌধুরী কি হারাইতে পারতেছে না কেউ অলরেডি এখনো, দেখা যাক বইয়ে প্রশ্নে কি আগে কমেন্ট করে। আটারই বলতেছে সবাই, ঠিক আছে তাহলে তোমাদের অ্যান্সার মুখস্থ নাকি? ওকে তাহলে দেখো আমরা এটা করি, ম্যাথটা একটু করি। দেখো এটা কি হবে, দেখো tan ইনভার্স x মানে কি x বাই 1 না, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে x লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত হবে 1 প্লাস x স্কোয়ার। তো cos এর জন্য কি হবে ভূমি বাই অতিভুজ, সাইন কট ইনভার্স cos ইন্টু cos ইনভার্স 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। তো দেখো cos আর cos ইনভার্স কাটাকাটি হয় কি সাইন কট ইনভার্স 1 ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো কট ইনভার্সের মান আসছে কি, তো কট ইনভার্সের জন্য কি আসে ভূমি বাই লম্ব না, তাহলে 1 ভূমি, এটা কি 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখন অতিভুজ কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা রুট করলে হবে রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার। তারপর বসাই, তো সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি, তো দুইটাই কিন্তু রুট আছে, তা আমরা একসাথে লিখতে পারি কিনা 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এক্স স্কোয়ার।
হ্যাঁ সোহেল রানা বলতেছে ভাই আমার SMS দেখা যায় না। যায় যায়, সবাইটাই দেখা যায়। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। আচ্ছা আসো, 12 নম্বর প্রশ্নে কিন্তু আজকের বই দেয়া হবে। সাফি চৌধুরীর কি এখন পর্যন্ত কেউ পার করতে পারতেছে না, সবার আগে সাফি চৌধুরী কমেন্ট করে প্রতি প্রশ্নে। তো দেখো 9 নম্বরটা কি হবে, সাইন ইনভার্স মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স কস 3x। আমি লিখি এটার অ্যান্সার কত, মান কত, সাইন ইনভার্স মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স cos 3x। এটার মান কত, এই মান মানে হচ্ছে x এর মান সমীকরণটার, মানে এই রাশিটার মান বের করতে হবে। মান কত আসে দেখো তো। ওকে, সুমিত সরকার বলছে 9 এর বি, অয়ন দাস 9 এর সি, সোহেল রানা 9 এর বি। এই তো এই প্রশ্ন সবার আগে কমেন্ট করছে সুমিত রানা। দেখো সহজ একটা প্রশ্ন, ট্রাই করে একটু দেখো, এরকম প্রশ্ন দিতেই পারে। সবসময় যে একদম ফর্মুলা দিয়ে দিবে ডাইরেক্ট, এটার কোনো কথা নাই কিন্তু। স্যারও মন চাইলে দিতেই পারে, সহজ প্রশ্নই দিবে কিন্তু একটু ঘুরিয়ে দিবে জাস্ট। লাবণ্য দৃষ্টি 9 এর বি, বুঝছো? দেখি কমেন্ট করো তোমরা। তাওহিদ হাসান তাওসিফ 9 এর বি। ওকে আমরা এটা শুরু করি তাহলে, হ্যাঁ। তো দেখো এটা সূত্রটা আগে লিখে নেই, এটা দেখাই তোমাদের, যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, তাহলে সূত্র কি হয়, সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? এই সূত্র কাজে লাগে। সাইন ইনভার্স এটাকে তো পুরোটাকে এক্স ধরো, এই পুরোটাকে এক্স ধরো আর এটাকে এক্স ধরো, দেবে অ্যান্সার হয়ে গেছে। বুঝতে পারছো? মৈত্রী শাহ তো এখন বলছে 9 এর বি। আচ্ছা তাহলে আমি এটা করে দিই, হ্যাঁ। দেখো কিভাবে আসছে। তো সাইন ইনভার্স এটাকে এক্স ধরছি, তাহলে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে ওয়াই দাও, 1 মাইনাস ওয়াই মানে কি কজ স্কোয়ার 3x না। আচ্ছা, প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই কত কজ 3x, আর 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স কি মাইনাস কজ এক্স, এটাকে স্কোয়ার করলে কি হবে, মাইনাস তো প্লাস হয়ে যেত, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। তো এখানে দেখো তো কি আসে, সাইন ইনভার্স মাইনাস কজ এক্স মাইনাস কজ এক্স, আর 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মানে কি সাইন স্কোয়ার এক্স না। তো এখানে কত, সাইন স্কোয়ার 3x হবে, রুট করলে কি সাইন 3x, আর এখানে কি কস 3x, 1 মাইনাস কজ মানে কজ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার, রুট সাইন স্কোয়ার মানে সাইন, তাহলে সাইন এক্স, সরি এটা 3x হবে। তো দেখো সূত্র আমি যদি গোছায় আনি, দেখো সাইন ইনভার্স সাইন এক্স কস 3x মাইনাস কজ এক্স সাইন 3x। তো দেখো সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, এটা কি সূত্র, সাইন এ মাইনাস বি এর সূত্র না। তাহলে কত হয় দেখো, সাইন ইনভার্স সাইন এক্স মাইনাস 3x, সাইন ইনভার্স সাইন কাটাকাটি, তাহলে এক্স মাইনাস 3x কত, মাইনাস 2x।
বুঝতে পারছো? আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, আমাদের 12 নম্বর প্রশ্নে কিন্তু বই দেয়া হবে, মনে রেখো সবাই। আচ্ছা সবাই অ্যালার্ট। তাহলে 10 নম্বরটা অ্যান্সার বলো। এটা তো সূত্র, ডাইরেক্ট বলো তো দেখি, এটা অ্যান্সার কত? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু যদি π/2 হয়, তাহলে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। শুধু টেনে সি, শাফি চৌধুরী, হ্যাঁ ঠিক আছে। অয়ন দাস টেনে সি, আবারও শাফি চৌধুরী পার করতে পারেনি কেউ। সুমিত সরকার, মিফতাহুল সানজির, সোহেল রানা, নুসরাত সানিতা, তালহা জুবায়ের, তাওহিদ তাওসিফ, রঞ্জু সরকার, উৎস বিশ্বাস, অনিক শর্মা। তোমরা এতক্ষণ ক্লাসে ছিল, কমেন্ট করো নাই কেন? নাকি আগেরগুলো বুঝতে পারো নাই? কোনটা? আচ্ছা এটা তো সহজ। এই যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2, তাহলে কি হলো? সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি? π/2। এখন এইটা রেখে ওই পাশে ওইটা নিয়ে গেলে কি হয়? এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্সের পাশে আসলে সাইন হয়ে যাবে, সাইন π/2। এবং সাইন π/2 মান কত? 1। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে সি। ওকে, আমাদের 12 নম্বর প্রশ্নে বই দেওয়া হবে, আবার অ্যালার্ট সবাই। এখন মাত্র 11, পরের প্রশ্নটাই দেখো। 11 নম্বর অ্যান্সার বলো। কট ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়াই যদি হয়, তাহলে ওয়াই এর মান কত হয়? সহজ কিন্তু, জাস্ট ইনভার্স ত্রিকোণমিতির সূত্র ফেলবা। আবারও শাফি চৌধুরী, বই আজকে শাফি চৌধুরী কি নিয়ে নিবে নাকি দেখো। মৈত্রী সাহা, সুমিত সরকার, সোহেল রানা, অয়ন দাস, উৎস বিশ্বাস, একজন নতুন আসছে হিমরূপা, তো দেখো ওই যে লাবণ্য দৃষ্টি কমেন্ট করছে, তো এখানে কি লেখা যায়? আমি ঘুরে লিখি, হ্যাঁ। সাইন ইনভার্স ওয়াই সমান কত হয়? কট ইনভার্স এক্স। তাহলে উল্টা লিখলাম আর কি, বাম পক্ষ ডান পক্ষ। আমি ওয়াই এর মান বের করতে হবে, তাহলে আমি তো দেখো কি লেখা যায়। কট ইনভার্স এক্স মানে কি? ভূমি, ভূমি বাই লম্ব না? ভূমি যদি এক্স হয়, লম্ব যদি 1 হয়, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি হবে? সাইন ইনভার্সের সূত্র কি? লম্ব বাই অতিভুজ না? লম্ব কত? 1, অতিভুজ কত? 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স উপপাশ থেকে কেটে দিলে সহজ, শেষ। বুঝছো? এই নাম্বার হচ্ছে অ্যান্সার। সবাই অ্যালার্ট কিনা? 12 নম্বর প্রশ্নে আজকের বই। এখন 12 নম্বর প্রশ্নে চলে আসবো, আমি বলার সাথে সাথে কমেন্ট করবে, আগে না। আগে কি প্রশ্ন তো জানো না, কেমনে কমেন্ট করবে? আচ্ছা তাহলে এই তো 12 নম্বর প্রশ্ন। কমেন্ট করো, যে আগে কমেন্ট করবে আজকের প্রথম বই তার জন্য। 12 নম্বরটার অ্যান্সার কি বলো? 12 নম্বরটার অ্যান্সার বলো। শাফি চৌধুরী 12C। শাফি চৌধুরী আজকের উইনার। তোমরা, আমি এতক্ষণ ধরে বলতেছি, তোমরা কেউ ওরা কমেন্ট করতে পারো না, নাকি তোমাদের নেটে সমস্যা? আজকের উইনার কে? প্রথম বই উইনার হচ্ছে শাফি চৌধুরী।
হ্যাঁ, মিতুল আলম রহমান বলছে আমি দিছি তো, চেক দেন। সাফি চৌধুরী বলছে দেখ মাস ক্লাসের পরে উইনার হলাম। তালহা জুবে বলছে 12টি, না হয় নাই। না, মিতুল আলম রহমানের 12 নম্বর প্রশ্নের অ্যান্সার আসে নাই, জাস্ট যেই কমেন্ট করছে যে আমি দিছি সেটা আসছে। আচ্ছা, পরের বার সেম মানুষ যদি দ্বিতীয়বার কমেন্টে ফার্স্ট আসে কিন্তু বই পাবে না, আমি আগেই বলে রাখলাম। এক ক্লাসে তো একজনের 2বার বই দেওয়া যাবে না, হয়তো তখন সেকেন্ড জন পাবে, কারণ সাফি চৌধুরী একবার পেয়ে গেছে। আজকের বই উইনার সাফি চৌধুরী, বুঝতে পারছো? ধন্যবাদ। ওকে, এখন দেখো কিভাবে আসছে এটা। তো আমরা এটা শুরু করি। হ্যাঁ, কট স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ইকুয়াল টু 3। একটা সূত্র জানো না যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে কত? 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান কত? কট স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে, আচ্ছা আমি এটা দেখে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত? 1 না? ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, এটা মনে রাখো। আচ্ছা, তাহলে আমরা এটা লিখি, কট স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস কট স্কোয়ার এক্স। এটা কিসের ভিত্তিতে লিখছি? এটা লিখছি হচ্ছে শুধু এই কোসেক স্কোয়ার এক্সের জন্য, এই 1 প্লাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু কত? 3। তাহলে আসে কত? 2 কট স্কোয়ার এক্স, আর 3 আছে ওই পাশে, 1 ওই পাশে গেলে কত থাকে? 3 মাইনাস 1 2। তো 2 ভাগ করলে কট স্কোয়ার এক্স সমান কত আসে? 1। রুট করলে কট এক্স প্লাস মাইনাস 1, এটা উল্টাই দিলে কত হয় দেখো? 10x। সেই তো প্লাস মাইনাস 1 হয়। তো আমরা একটা সূত্র জানি না, 10x tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে, tan আলফা হলে থিটা সমান কত? n পাই প্লাস মাইনাস আলফা, না n পাই প্লাস আলফা। এখানে সূত্র কত হবে? x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস তো আছে ভিতরে, এটা কত? 10 পাই বাই 4 না, মানে 10 প্লাস মাইনাস পাই বাই 4, তাহলে প্লাস মাইনাস পাই বাই 4। ওকে, মিতুল আলম রহমান বলছে আমার কমেন্ট কি দেখা যায় না? অ্যান্সার তো আসে নাই ভাইয়া। ওকে, আজকে যারা কমেন্টে তাড়াতাড়ি অ্যান্সার করতেছো, ভালোভাবে পড়ালেখা করো, যাতে তোমরা পরীক্ষায়ও, মানে মেইন পরীক্ষা যাতে অনেক ভালো করতে পারো। এখানে তাড়াতাড়ি কমেন্ট করতে পারাটাই আসল না। এখানে এটা ভালো যে তোমার প্র্যাকটিস হচ্ছে। এই প্র্যাকটিসটা কেন করতেছো? যেন পরীক্ষায় আসল আউটপুট দিতে পারো। তো তোমরা পড়ালেখা করো আর নিজের কাছে দোয়া চাও সৃষ্টিকর্তার কাছে, যাতে তোমরা ভালো করতে পারো। ওকে, তাহলে আমরা সুমিত স্যারকে বলছি নেক্সট কুইজ কত নাম্বারে? কত নাম্বারে দিব? 22 নাম্বারে নেক্সট কুইজ, 22 নাম্বারে। ওকে, আচ্ছা, মানে নেক্সট বই দেওয়া হবে 22 নাম্বার প্রশ্নে। দেখো এটা কত হবে? কট ইনভার্স a স্কোয়ার b স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস কট ইনভার্স b স্কোয়ার c স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস কট ইনভার্স c স্কোয়ার a স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে 13 এর অ্যান্সার কত? একজন বলছে এ, অয়ন দাস, মিতুল আলম রোমান, সাফি চৌধুরী, মৈত্রী সাহা, মিতা। আমি আবারও বলে রাখি, যে প্রথম বই পাইছে সে কিন্তু দ্বিতীয় বই পাবে না। যদিও যদি ফার্স্টে কমেন্ট হয়ে যায়, তার মানে এই জন্য তারা এনকারেজ করতেছে না যে আগে কমেন্ট করার জন্য না, মানে এটা জাস্ট তুমি ক্যালকুলেশন এমনভাবে পাঠতে হবে যে প্রশ্ন দেখেই বলতে পারে কোনভাবে। কিছু কিছু ম্যাথেজও ক্যালকুলেশন ছাড়া অ্যান্সার দিতে হবে। এতে হিমরূপা বলছে এ। আচ্ছা, তা কীভাবে হয় এটা দেখি। হ্যাঁ দেখো, এটা কি কট ইনভার্স থিটাকে উল্টাই দিলে কি tan ইনভার্স 1/θ হয় না? এটা যদি উল্টাই দেয় আমি কি হয়? tan ইনভার্স a স্কোয়ার মাইনাস b স্কোয়ার
এ স্কয়ার বি স্কয়ার প্লাস 1 কে কি লিখতে পারি 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার না একই তো হয় ক্লাসের ক্ষেত্রে আগে পারে কোনো ম্যাটার করে না tan ইনভার্স এটা কি হয় দেখো উল্টাই দিই আবার cot ইনভার্স থেকে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার 1 প্লাস বি স্কয়ার সি স্কয়ার আর এটা কি হবে tan ইনভার্স সি স্কয়ার এ স্কয়ার 1 প্লাস সি স্কয়ার এ স্কয়ার তো এখানে কি হয় দেখো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b বা tan ইনভার্স a মাইনাস এটা কি হয় দেখো সূত্রটা দেখো তো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এটা সূত্র কি tan ইনভার্স সরি x মাইনাস y 1 প্লাস xy না দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো এই সূত্র পড়তেছে না তাহলে আমরা এটা কাজে লাগাইতে পারবো তো দেখো কি হয় tan ইনভার্স a স্কয়ার মাইনাস tan ইনভার্স b স্কয়ার প্লাস tan ইনভার্স b স্কয়ার মাইনাস tan ইনভার্স c স্কয়ার প্লাস tan ইনভার্স c স্কয়ার মাইনাস tan ইনভার্স a স্কয়ার দেখো প্রতিটার সাথে a প্লাস tan ইনভার্স a স্কয়ার মাইনাস tan ইনভার্স a স্কয়ার এগুলো সব কাটাকাটি যায় আলটিমেটলি কত হয় 0 হয় যারা যারা অ্যান্সার সি বলছো a বলছো তোমাদের সবারটা ঠিক আছে ওকে নেক্সট কুইজ নেক্সট বই দেওয়া হবে 22 নম্বরে আচ্ছা 14 নম্বর দেখো sin থিটা ইকুয়াল টু -1 হলে থিটার মান কত 22 নম্বরটা কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন দেখে সাথে সাথে অ্যান্সার বলে দেওয়া যাবে 1 সেকেন্ডও লাগবে না দেখবার অ্যান্সার বলবা এমন একটা প্রশ্ন আচ্ছা দেখো sin থিটা ইকুয়াল টু -1 হলে সূত্র কি হবে sin থিটা ইকুয়াল টু 1 হলে সূত্র কি আর -1 হলে সেম জাস্ট sin থিটা ইকুয়াল টু +1 তাহলে সূত্র কি হবে বলো তো 14 রে মৈত্রী সাহামিতা বলছে 14 রে 4 π/2 4 × 4n-1 রঞ্জু সরকার 14 রে তালহা জুবায়ের উৎস বিশ্বাস তাওহিদ হাসান তাওসিফ শাফি চৌধুরী অয়ন দাস হ্যাঁ ঠিক আছে তোমাদেরটা আর কেউ লাবণ্য দৃষ্টি পারতেছে আর কেউ আচ্ছা বলে দে সহজ সহজ এটা sin থিটা ইকুয়াল টু 1 হলে কি হয় থিটা ইকুয়াল টু 4n + 1 π/2 আর -1 হলে কি হয় 4n - 1 π/2 তাহলে অ্যানসার কত 4n - 1 π/2 বুঝতে পারছো ওকে আচ্ছা দেখো 15 নম্বরটার অ্যানসার বলো sin স্কয়ার 2 থিটা - 3 cos স্কয়ার থিটা এই সমীকরণের সমাধান কত হবে দেখে অনেক কিছু মনে হয় দেখো তো অপশন টেস্ট করলে সিমিলার প্রশ্ন এখন কোনটা শিওর হবে তুমি এটা করতে হবে 15 এই বলছে শাফি চৌধুরী অয়ন দাস আর কারো মাথায় আসতেছে না ম্যাথ কঠিন লাগতেছে সহজ কিন্তু একটু দেখো এই তো তাওহিদ তাওসিফ তোমরা কি করে অ্যান্সার দিতেছো নাকি জাস্ট আয়োজনটা দেখে আমার সাথে করাটাই তোমাদের জন্য ভালো
শেষ সময় এখন জাস্ট করবা। মিতুল আলম রোমানের কমেন্ট দেখা যায় না তো, একটা কমেন্ট আসছিল মাঝখানে, একটা প্রশ্ন অ্যান্সার। ভাইয়া অ্যান্সার তো দিচ্ছি, দেখা যায় না, আমার এখানে তো আসতেছে না। মিতুল আলম রোমানের কমেন্ট আসে না, অ্যান্সারের কমেন্ট আসে না। দেখো আর কেউ পারতেছো, তাহলে করে দিতে হবে। আচ্ছা করে দিই তাহলে। হ্যাঁ দেখো, সাইন স্কোয়ার 2θ মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা কি করা যায়? আমি এটা লিখি। সাইন 2θ সমান মানে কি? এই যে 2 সাইন থিটা, 2 সাইন থিটা কস থিটা না, এটার উপর স্কোয়ার। এটা স্কোয়ার করলে কি হবে? 2 স্কোয়ার 4, 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা না, তো আমি ডাইরেক্ট লিখে ফেলি। দেখো 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে কজ স্কোয়ার থিটা কমন যায়, কত হয়? 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0 হয়। এখানে কস থিটা ইকুয়াল টু 0 হবে বা এটা, তাই আমি লিখি কজ স্কোয়ার থিটা বা কস থিটা ইকুয়াল টু কত? বা থিটা ইকুয়াল টু 2n মাইনাস 1 আর এই পাশে কি হবে? বা এটাকে বলা যায়, কি বলা যাবে, যে সাইন থিটা ইকুয়াল টু √3/2। তো রুট কত ডিগ্রি, সাইন কত ডিগ্রি মান? √3/2, সাইন 60 ডিগ্রি মান π/3। তো এখন সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে কি হয়? n পাই প্লাস -1 টু দি পাওয়ার হোল n -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে এটাকে লেখা যায়, দেখো থিটা ইকুয়াল টু n পাই -1। আচ্ছা এখন এখানে কিন্তু এরকম কোনো অপশন নাই -1 টু দি পাওয়ার। এখন n এর পাওয়ার যদি জোড় হয় তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে? প্লাসই থাকবে, -1 প্লাসের প্লাস থাকবে। n এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে -1 এর রেজাল্ট কি? -1 মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এটা এভাবে লেখা যায় তো, যে n পাই প্লাস মাইনাস π/3 লেখা যায় না? সেই হিসাবে অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পারছো? ওকে, তাহলে আসি আমরা পরের ম্যাথে। 16 নম্বরটা কি হবে? tan ইনভার্স 2x প্লাস 3 প্লাস cot ইনভার্স 2x প্লাস 3। এটা এক মানে 10 সেকেন্ডও লাগবে না অ্যান্সার করতে। কত কিছু মনে হচ্ছে না? এটা কিন্তু কিছুই না। দেখো হ্যাঁ, অয়ন দাস বলছে 16 বি, উৎস সাহা বি, মৈত্রী সাহা মিতা 16 বি। হ্যাঁ তোমাদের এটা ঠিক আছে, এটা সহজ একদম। tan ইনভার্স থিটা প্লাস cot ইনভার্স থিটা ইকুয়াল টু কি? π/2। তো সেই হিসাবে এই যে এগুলো থিটা বিবেচনা করো, দুইটাই তো সেম। tan ইনভার্সের মধ্যে যেটা আছে cot ইনভার্সের মধ্যে তো সেটা আছে, সেই হিসাবে কত? এটা π/2 হবে না অ্যান্সার? অ্যান্সার হচ্ছে π/2। হ্যাঁ, তালহাজু ভাই, তহিদ, তাওসিফ, নুসরাত সানিতা,
তারপরে হ্যাঁ ঠিক আছে তোমাদের অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে সহজ লাগতেছে এখন না? তাহলে আমরা আসি 17 নম্বরে। 17 নম্বরটা বলো তো কি হবে? টেন স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে সমীকরণের সমাধান কি, মানে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মানটা সলভ করে জানাও। এই তো রঞ্জু সরকার 17 রে, শাফি চৌধুরী 17 রে। দেখো কমেন্ট করো, তো সেই ঘুরে ফিরে পুরানোরাই আগে কমেন্ট করে, নতুন কেউ কমেন্ট করতেছে না। মানে সবাই কমেন্ট করতেছে কিন্তু ফার্স্ট করতে পারতেছে না। বুঝতে পারছো? তাহলে শুরু করি। হ্যাঁ, টেন স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 2। তো কট স্কোয়ার মানে কি 1/10 স্কোয়ার না? মানে কট মানে 10, তো কট স্কোয়ার মানে হচ্ছে 1/10 স্কোয়ার। তো লসাগু করলে কি হয়? 10⁴। তো আমি একবারে লিখে ফেলি। হ্যাঁ, 10 স্কোয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 2 10 স্কোয়ার এক্স প্লাস 1। তো এটা স্কোয়ার দিয়ে একটা কোনো সমস্যা আছে? এখানে একটা 1 আনি, কোনো সমস্যা নাই। তো এটা কি হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে, সেই হিসেবে চলে আসে। তো 10 স্কোয়ার এক্স 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 0। তাহলে কত আসে দেখো, রুট করলে উভয় পাশে রুট করলে রুট চলে যায়। তাহলে 10 স্কোয়ার সমান কত? 1 না? তাহলে এটা 10 রুট করলে কত হবে? 10x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে এখান থেকে আমি এখানে আসি। তো 10x ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 1 হয়, এটা মানে কি 10 π/4 না? 10 π/4 কি না? তাহলে কত হয়? x ইকুয়াল টু n π প্লাস মাইনাস π/4। তাহলে অ্যান্সার হচ্ছে এ। যারা যারা এই কমেন্ট করছো সবাইকে ধন্যবাদ, তোমরা পারতেছো কিন্তু আজকে, বুঝছো? 17 এই অ্যান্সার। আচ্ছা আসো 18 নম্বরে কি হয় দেখো। 18 নম্বর সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু যদি π/2 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? বলো তো কত এটা? এটা তো মুখস্থ ম্যাথ, কতবার করছো এই পর্যন্ত? হ্যাঁ, তুমি বলছো কি যে ভাইয়া অপশন টেস্ট করলে আরো অনেক সহজে করা যায়। অপশন টেস্ট করা যায়, আমি জাস্ট এখানে রিয়েল প্রসিডিউরটা দেখাই। তুমি অপশন টেস্ট করতে পারো, কোনো সমস্যা নাই। সব প্রায় সকল ম্যাথই অপশন টেস্ট করা যায়, যে 45। কিন্তু কিছুক্ষণ আগে একটা ম্যাথ ছিল না, এই যে এরকম ম্যাথ, এখানে π/3 দুই জায়গায় আছে। এসব ক্ষেত্রে কিন্তু আবার অপশন টেস্ট করতে পারবা না, কারণ π/3 তুমি কোনটা বসাবে কিভাবে জানবা? n π নাকি 2n π কিভাবে জানবা? সেই ক্ষেত্রে ম্যাথ করতে হবে। আর এখানে তুমি অপশন টেস্ট করতে পারো, অপশন টেস্ট করলে ইজিলি অ্যান্সার চলে আসে। আচ্ছা বলো 18 কত হবে? হ্যাঁ 18 বলছে সি। 18 সি কিভাবে বলো? আর কেউ পারতেছে না? হ্যাঁ দেখো আমি বলি। তাহলে কি হয়? তো sin π/2 মাইনাস থিটা মানে কি? cos থিটা না? থিটা হচ্ছে এখানে sin ইনভার্স ওয়াই। sin ইনভার্স কে cos আকারে প্রকাশ করো, কত হয় দেখো। cos আর cos ইনভার্স চলে গেছে।
এগুলো কিন্তু মুখস্থ ম্যাথের মতো, কিছু কিছু কয়টা এমসিকিউ আছে যে দেখলে বোঝা যায় এটা কতবার আসছে। হ্যাঁ ঠিক আছে তোমাদের। আচ্ছা 19 নম্বর দেখো, এটা কত হবে বলো? সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/3 মাইনাস কজ স্কোয়ার সাইন ইনভার্স 3 কত বলো তো অ্যান্সার? এটা কিন্তু সহজ, জাস্ট সাইন কজ ইনভার্স গুলোকে সাইনে পরিণত করবা, সাইন ইনভার্সকে কজ ইনভার্সে পরিণত করবা, হোল স্কোয়ার চলে আসবে। 19 বি বলতেছে রঞ্জু সরকার। অয়ন দাস সবারে কমেন্ট করছে, অয়ন দাস সবারে কমেন্ট করছে 19 বি। তো দেখো এটা দেখি, দুটো ত্রিভুজ নেই, কজ ইনভার্সের ক্ষেত্রে 1 ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কত √3 মাইনাস 3 স্কোয়ার মাইনাস 1 কত 2√2 হবে এটা। আর সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 3, সরি এটা √3, √3 হলে এটা হবে √2, বুঝতে পারছো? তাহলে এটা কত হয় দেখো, সাইন স্কোয়ার আমি তাহলে সাইন ইনভার্স 1/3 হোল স্কোয়ার কজ ইনভার্স কত, আয় রে এটা তো 2√2/3 হবে। আর কজ ইনভার্স √2/√3 স্কোয়ার, বুঝতে পারছো? তো সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি, তাহলে 2√2/3 হোল স্কোয়ার আর হচ্ছে √2/√3 হোল স্কোয়ার কত হয়? 8/9 মাইনাস 2/3, লসাগু করলে দেখবা 9, 8 মাইনাস 6, 2/9, বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ আমাদের নেক্সট বই কিন্তু 22 নম্বরে, মনে রেখো, উচ্চ সাহা বি। বুঝতেছ? তাহলে 20 নম্বরটা জানা, 20 নম্বরটা কত হবে বলো? 20 নম্বরটা কত হবে অ্যান্সারে? 20 নম্বরটার অ্যান্সার বলো। বলছে tan ইনভার্স p ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 2/3 হলে p এর মান কোনটা হবে জানাও। এটা একদম বেসিক সূত্র। অয়ন দাস 20 এর বি, মৈত্রী সাহা 20 এর বি, এন এন লেখছে উচ্চ সাহা বি, সাফি চৌধুরী 20 এর বি। হ্যাঁ এটা সহজ, যে tan ইনভার্স p মানে কি? আচ্ছা 2/3 মানে কি? ভূমি বাই লম্ব বাই অতিভুজ না সাইন ইনভার্স এর ক্ষেত্রে √3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার কত? 5। তো আমরা এখানে যদি লিখি tan ইনভার্স লম্ব বাই ভূমি, tan tan কাটা গেলে কত থাকে? p ইজ ইকুয়ালস টু 2/√5। আজকে একটাই চ্যাপ্টার, বিপরীত ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক সমীকরণ, এটাই সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 কুইজ। পরবর্তীতে আজকে হওয়ার কথা ছিল ওই যে প্রশ্ন সলভিং ক্লাস, আজকে মনে হয় সেটা আর হবে না, হয়তো কালকে সন্ধ্যায় হবে, শুক্রবারে। আজকে শুধু কুইজ, আগামীকাল সন্ধ্যায় কি প্রশ্ন সলভিং ক্লাস আছে, বুঝছো? 21 নম্বরটা দেখো, y ইকুয়াল টু সাইন ইনভার্স x হলে কত হবে?
y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে কোন অপশনটা সঠিক? কোন অপশনটা সঠিক দেখি। 21-এর এ বলছে, সুমিত সরকার বলছে 21-এর বি, মিতুল আলম রোমান 21-এর বি। কি বলতেছো তোমরা এগুলা? 21-এর বি কিভাবে হয়? লাবণ্য দৃষ্টি 21-এর বি, এখন এটা তো হবে না, লিমিট আছে না সাইনের। অয়ন দাস 21-এর এ, তালহাজ ভাই 21-এর বি কখনোই হবে না। দেখো ধরো তাহলে এটা কি হয়, এক্স ইকুয়াল টু কি সাইন ওয়াই না? তা আমরা নর্মালি জানি কি যে সাইন থিটার লিমিট কি হয়, সাইন থিটা, তো থিটা জায়গায় তুমি এনে ওয়াই দাও, বুঝতে পারছো? তাহলে সাইন ওয়াই মানে কি এক্স না? তাহলে কি বলা যায়, বুঝতে পারছো কিনা? এখন যারা যারা 21-এর বি বলছো এখন বুঝছো? এরকম সহজ ম্যাথ ভুল করলে কিন্তু সমস্যা। কঠিন ম্যাথ না পারলে কোনো সমস্যা নেই, সহজ জিনিস ভুল করলে, কঠিন ম্যাথ না পারলে হয়তো তুমি 1-2 পিছিয়ে যাবা, 10-20-15 পিছাবা, কিন্তু সহজ ম্যাথ ভুল করলে 2000-3000 পিছিয়ে যাবা। সাবধান, দেখে শুনে অ্যান্সার করো। ওকে, 22 নম্বরে এখন বই বই আজকের সাথে সাথে কমেন্ট করতে হবে। বলো 22-এর অ্যান্সার কি? আজকে সেকেন্ড বই 22 নম্বরে, বলো 22-এর অ্যান্সার কি? কে সবার আগে কমেন্ট করে দেখা যাক 22-এর অ্যান্সার কি। 22-এর অ্যান্সার সি বলছে এস এস সিয়াম, মৈত্রী সাহা মিতা 22-এর বি। হ্যাঁ, সবার আগে কমেন্ট করছে 22-এর জন্য এস সিয়াম, 22-এর সি হয় নাই। দ্বিতীয়তে কমেন্ট করছে মৈত্রী সাহা, তৃতীয়তে কমেন্ট করছে অয়ন দাস, হয় নাই 22-এর এ। মৈত্রী সাহারটা হয়েছে, 22-এর বি কমেন্ট করছে অ্যান্সার। দেখো 2 সাইন ইনভার্স এক্স সমান কি? 2 সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন 2 সাইন ইনভার্স এক্স মানে কি লিখতে পারি আমি? ও আমি কমেন্টটা করি, দাঁড়া আগে বিজয়ীর নাম লিখে নেই। মৈত্রী সাহা, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আমার। এইগুলা না পারলে কিন্তু সমস্যা, বুঝছো? এগুলাতে অনেক মার কাটা যাবে। এগুলা কিন্তু সবাই পারে, এগুলা এই ম্যাথগুলা সবাই পারে। সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি কত থাকে তাহলে? 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বুঝছো? সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি চলে যায়, এগুলো কিন্তু সহজ, এগুলো আসার মতো, প্রায় আসে, বোর্ডে আসে, নর্মালি স্কুল কলেজে কলেজে আসে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে। আমি আবারও বলি, সহজ প্রশ্ন একটু দেখে শুনে অ্যান্সার করো। 2 সেকেন্ডের জায়গায় দরকার 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগাও, কিন্তু ভুল করা যাবে না। ভুল করে সহজ প্রশ্ন ভুল করলে অনেক পিছায় যায় সিরিয়াল। কঠিন প্রশ্ন না পারার চাইতে সহজ প্রশ্ন ভুল করা বেশি খারাপ। 23 নম্বর দেখো, cos ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, এটার মান কত বলো তো? 23 নম্বরের মান কত? cos ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স 1/x, কত হবে এটার অ্যান্সার? তোমরা কি চলে গেছো নাকি? বই দেওয়া শেষ, বই চলে গেছে সবাই? এটার অ্যান্সার বলো। 23-এর ডি বলছে শাফি চৌধুরী, π/2 বলতেছো। আর কেউ নাই? সবাই চলে গেছো নাকি পারতেছো না?
ভাই আমি বুঝতেছি না আমার কমেন্ট যায় না কেন। মিতুল আলম রোমানের আইডি 2টা, এই যে পাঞ্জাবি পরা ছবি দিলে আসে না। আরেকটা জানি না কেন আসে না, আমি তো বুঝতেছি না। মৈত্রী সাহা আমি তো, হ্যাঁ 23-2 তা ডি বলছে। আর তালহা জুবাই, তাওহিদ, তাওসিফ, লাবণ্য দৃষ্টি, মিতুল আলম রোমান 23-D আসছে তো, সেকেন্ডে আসছে। সাফি চৌধুরী 23-D, হ্যাঁ। এটা কি কজ ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স কি সাইন ইনভার্স এক্স না? তো এটা সূত্র π/2, এরকম আরো আছে। tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান কি π/2। তাহলে অ্যান্সার কত? ডি। দেখো tan থিটা প্লাস কট থিটা, একটু আগে একটা ম্যাথ দেখছো না? এটা কত? এটা তো অপশন টেস্ট বললেই যায় ডাইরেক্ট, 45 ডিগ্রি অ্যান্সার। এটার অ্যান্সার কত? 45 ডিগ্রি।